আচ্ছা আপনারা একটু এদিকে আসুন। না না পিটানো আস্তে আজকে হঠাৎ আপনারা এই রাত্রেবেলায় তিনজনেই বা কেন, এই কি হচ্ছে এখানে আমরা একটু এটা জানতে চাই। আমাদের মোদী সরকার সিএ চালু নাগরিকতা দিচ্ছে আমাগো, এই জন্য আমাদের সেই আনন্দতে আমরা আজকে ডাঙ্কা পিটাচ্ছি। তা আপনার কি আগে নাগরিকত্ব ছিল না? না, আমাদের আগে নাগরিকত্ব ছিল না, আমরা এখন পাচ্ছি। আমাদের পাসপোর্ট করতে গেলে পর 71 সালের দলিল চাচ্ছে, আমরা কোথার থেকে দেবো? আমাদের নাগরিকতা পাইলে আমাদের কোনো 71 সালের দলিল টলিল লাগবে না, আমরা এই নাগরিকতা কার্ড পাইলে আমাদের এইতে পাসপোর্ট। তো আপনারা এইখানে মূলত কত বছর আগে এসেছেন? শুনুন, মেন সমস্যাটা কি, আমাদের দীর্ঘদিনের সমস্যা। আমরা যেমন বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে আমরা এসেছি, এখানে দীর্ঘদিন আমরা বসবাস করি, কিন্তু আমাদের যে রাজ্য সরকার বারবার বলছে যে আমাদের তো নাগরিকত্ব আছে। কিসের নাগরিকত্ব? ভোট দিলে নাগরিকত্ব হয়ে গেল? তাহলে আমরা যে সমস্যাটা পড়ছি, যে সমস্যাটা আমরা কি সমস্যা, যখন পাসপোর্ট করতে যাচ্ছি, যখন শিডিউল কার্ড সার্টিফিকেট করতে যাচ্ছি, তখন আমাদের অফিস থেকে বারবার বলা হচ্ছে যে 71 সালের দলিল চাই। 71 সালের দলিল না হলে বলছে তোমরা এই দেশের নাগরিক নয়, তোমাদের পাসপোর্ট হবে না, আধার কার্ড হবে না। আচ্ছা, আমার একটা বিষয় জানবার আছে যে এটা তো একটা বিরোধী দল বলছে যে এটা পলিটিক্যাল ব্যাপার তৈরি করা হয়েছে, ভোটের একটা প্রাক মুহূর্তে সে সিএটা চালু করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে, এটা কি বলবেন? দেখুন, মেন সমস্যাটা কোথায়, যখন সিএটা 4 বছর আগে চালু হয়েছিল, 4 বছর আগে যখন 4 বছর আগে যখন ঘোষণা হয়েছিল, কেন এতদিন পরে হলো? তার একটা কারণ আছে। কারণ হচ্ছে যখনই এটা চালু হওয়ার কথা ছিল, যখন চালু হয়েছিল, তখন কি হয়েছে, তখন এখনকার যে শাসক দল তারা কিছু মানুষকে উচকে দিয়ে ট্রেন অবরোধ করা, তারপরে আমাদের যে ধর্মীয় যে এইগুলো নষ্ট করা, এইগুলো মানে দাঙ্গা বাঁধানোর একটা সৃষ্টি করেছিল। আচ্ছা, আপনি কি আজকে এতদিন দেরি হলো এটা করতে? আপনি কি একজন বিজেপির সমর্থক হিসেবে আজকে সিএ সমর্থন করছেন, নাকি একজন বাংলাদেশি লোক হয়ে যে আপনার বাংলাদেশি হিন্দু ভাই বোনেদের একটা সুবিধা হবে সেই পরিপ্রেক্ষিতে আপনারা আজকে সিএ সমর্থন করছেন? আমরা কোনো হিন্দু কোনো আমার বিজেপির কোনো কথা হবে না এখানে। যে বিজেপি সেই তৃণমূল সবাই মিলে আমরা আজকে, খালি শুধু বিজেপি করে হবে না তো, এতে যে সিপিএম করে তারও, বাংলাদেশ থেকে যে এসছে তারও তো নাগরিকত্ব পাবে, যে কংগ্রেস করে সেও নাগরিকত্ব পাবে, যে বিজেপি করে সেও নাগরিকত্ব পাবে, যে তৃণমূল করে সেও নাগরিকত্ব পাবে। এখানে কেউ নাগরিকত্বতে বাদ যাবে না। আর এই দেশেও যারা আছে, বারবার এই সরকার, রাজ্য সরকার যে বলছে যে মুসলিমদের তাড়ানো হচ্ছে না, মুসলিমদের তাড়ানো হচ্ছে না। এই দেশীয় যারা মুসলিম আছে, এই দেশি যারা হিন্দু আছে, তাদের উপরে এটা লাগু হচ্ছে না। শুধু পূর্ব বাংলা থেকে যারা এসছে, পাকিস্তান থেকে যারা এসছে, যারা ধর্ম অত্যাচারে যারা এসছে, তাদের উপরে এটা লাগু হচ্ছে। এটা সরকার একটা বিভিন্ন ধরনের ভুল বোঝানো হচ্ছে। আচ্ছা, রাজ্য সরকার যেটা বলছে যে আমাদের যারা বাংলাদেশ থেকে এসছে, হিন্দু হোক মুসলমান হোক, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, যেটা তাদের পক্ষে একটা ক্ষতিকারক বিষয় আমরা অবশ্যই জানি। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনি কি কোথাও দেখেছেন যে কোনো ক্যাম্প হয়েছে? কোথাও দেখেছে কোনো সরকার বলতে পারবে? তাহলে এত মিডিয়া কেন, মিডিয়ারা দেখাচ্ছে না যে এখানে ক্যাম্প হয়েছে, ওখানে ক্যাম্প হয়েছে? মিডিয়ারা তো দেখাবে, মিডিয়ারা সবই যখন দেখাচ্ছে, তাহলে এটাও দেখাবে যে এখানে ডিসিশন ক্যাম্প হয়েছে। কোথায় শুনলাম যে আসামে নাকি ক্যাম্প হয়েছে? আসামে যদি ক্যাম্প হয়ে থাকে সেটা দেখাক যে আসামে ক্যাম্প হয়েছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাইবো যে এটা তো আপনার বাড়ির নিজস্ব মন্দির, হ্যাঁ, আপনারা এই যে মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে যেটা তৈরি বলছেন, আপনারা নিশ্চয়ই মতুয়া সম্প্রদায়ের অন্তর্গত, তো আপনারা এখানে মাত্র 3 জন কেন, বা আপনাদের যারা সমর্থন রয়েছে তারাও বা কোথায় আছে? তারা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন রকম জায়গায় করছে। আমরা যেমন আমরা যেমন সংবাদ পেয়ে এমনি টিভির মাধ্যমে সবার বাড়িতে। আচ্ছা, মানে এটা আপনাদের পরিকল্পনা মাফিক নয়, তাই তো? না, এটা আপনাদের নিজস্ব বাড়িতে তৈরি হয়েছে, আমাদের নিজস্ব বাড়িতে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা 3 জনই এখানে রয়েছেন আপাতত দেখতে পাচ্ছি। আপনাদের বাড়ির পাশে কজন এসছেন, তারাও হঠাৎ হয়তো হকচকিয়ে গেছে যে কি হচ্ছে এখানে। যাই হোক, তারা হয়তো এখনো সংবাদটা জানেনি। তো আপনারা এটাকে সমর্থন করছেন? আজকে আনন্দের দিন, আজকে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, প্লাস আজকে এমন একটা দিন, এটা স্মরণীয় দিন, মানে স্মরণ হয়ে থাকার দিন। কারণ আজকে আমরা এই ভারতের নাগরিকত্ব পাবো, তার একটা আশা নিয়ে
আজকে আমরা বুক বেঁধে আজকে আমরা এটা করছি। আচ্ছা, আপনি কি কখনো সমস্যায় পড়েছেন বাংলাদেশি হয়ে বা বাংলাদেশ থেকে এসেছেন বলে পুলিশ ভেরিফিকেশনে, কিংবা এই যে যেটা বলছে যে পুলিশ ভেরিফিকেশনে অসুবিধাটা হতো, আপনারা কি এটা সম্মুখীন হয়েছেন কখনো? বহুতবার, কারণ কি আমার ছেলের শিডিউল কার্ড সার্টিফিকেটটা হয়ে গেছে, যখন হয়ে গেছে সব নেটে দেখাচ্ছে, আমি এখনো প্রমাণ দেখাতে পারি যে আমার কাছে সেই প্রমাণটা আছে। সেই তারপরে তোমার এই বিডিও অফিসে গেলে বলছে বর্ধমানে আটকে আছে, বর্ধমানে গেলে বলছে তোমার 71 সালের দলিল দেখাও, কিন্তু আমার কার্ডটা হয়ে গেছে, কার্ড নেটে দিয়েছে, সব কিছু দেখানো হচ্ছে, নাম্বার পড়ে গেছে, বলছে এটা ভুল করে নাম্বার হয়ে গেছে। কি করে ভুল করে নাম্বার, একটা নাম্বার হয়ে গেলে ভুল করে হয়ে যায়? আচ্ছা, মানে আপনি এটা বলতে চাইছেন যে যারা বাংলাদেশ থেকে এসছে তাদের মূলত সমস্যা হচ্ছে 71 সালে দলিল দেখাতে পারছে না এই দেশীয়, তাই তাদের মিথ্যাভাবে এদেশে নাগরিক হিসেবে থাকতে হচ্ছে। মিথ্যাভাবে একবার সত্যি মিথ্যা। কারণ কি, এটা হচ্ছে রাজ্য সরকার বলছে তোমাদের সবই তো আছে, তোমাদের তো নাগরিকত্ব আছে, কিন্তু রাজ্য সরকার তো দেখছে না যে 71 সালের দলিল চাইছে আমাদের, যখনই একটা পাসপোর্ট। তার মানে যদি সিএ কার্যকরী হয়ে যায়, তাহলে আপনি এখন যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনার 71 সালে দলিল লাগবে না, এটাই বলতে চাইছেন, তাই তো? একদম, এটা লাগবেই না। তাহলে যারা 2014 সালের আগে যারা বাংলাদেশ থেকে তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে? তাদের নাগরিকত্ব দেওয়া হবে, কিংবা 14 সালের পরে যারা এসে তাদেরও ঘাবড়ানোর কিছু নেই, সবাইকে ধাপে ধাপে হবে, কেউ কাউকে কোনো জায়গায় নিয়ে যাবে। তার মানে আমরা কি এটা বলতে পারি যে যারা কোনো কাগজপত্র দেখাতে পারছে না তাদের বাংলাদেশ তাড়িয়ে দেওয়া হবে? না, এটা ভুল ধারণা, এটা রাজনীতি, একটা ফয়দা না ধান্দা, এর কোনো কিছু নেই। ওগুলো যারা 14 সালে পরে এসছে এদেরও হবে, এদেরও ধাপে ধাপে তৃণমূলের একটা রাজনীতি, তৃণমূলের একটা মিথ্যা প্রচার। নাগরিকত্ব দেওয়ার জন্য আইন, এটা নাগরিকত্ব তাড়ানোর জন্য আইন নয়, কারণ আইন এটা না। আচ্ছা, আপনি তো অনেকটা বয়স্ক গেছেন, আপনার হঠাৎ কি এমন দরকার বলে যে আপনি সিএ সমর্থন করে নাগরিকত্ব নতুন করে চাইছেন? সমর্থন করতে বলতে এইটা আমাদের বলছে যে রাজ্য সরকার বলছে তোমরা ভোট দিচ্ছ, তোমরা তো নাগরিক, কিন্তু আমরা যখন যাচ্ছি ভিডিওর কাছে, যখন যাচ্ছি এসডিওর কাছে, তখন বলছে তোমার 71 সালের দলিল না হলে, 50 সালের দলিল না হলে, 71 আগের কোনো প্রমাণপত্র না হলে তোমার পাসপোর্টই হবে না। আচ্ছা, তার মানে যেহেতু তারা বলছে তোমরা দেশের নাগরিক না, তোমরা ভোট দিতে পারো কিন্তু এর দেশের নাগরিক। আচ্ছা, তার মানে আমরা এটা বলতে পারি যে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু প্রকল্প আসছে, রাজ্য সরকারের কিছু প্রকল্প আসছে, তার মধ্যে মেইন যে কাগজপত্রের দিকে সমস্যা পড়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে যারা ওপার বাংলা থেকে ধর্মীয় প্রতারণার সৃষ্টি সম্মুখীন হয়ে এখানে এসছে তারা বেশি প্রতারিত হচ্ছে, তাই তো? বিশেষ করে আমার বয়স 71 বছর, আমি এখনো পর্যন্ত একটা বৃদ্ধ ভাতা পাচ্ছি না। কেন? আমাকে বলছে যে 50 সালে আগে তোমার দলিল দেখাতে হবে। 50 সালের দলিল আমি কোথায় পাবো? আমার 71 বছর বয়স, আমি বৃদ্ধ ভাতা পাচ্ছি না, আমাকে বৃদ্ধ ভাতা দেওয়া হচ্ছে না। আমার কাগজ আটকে আছে বিডিও অফিসে, এখানে ওখানে আটকে আছে, 60 বছর হয়নি সেও পাচ্ছে, আর যেও 60 বছর হয়নি তার বৃদ্ধ ভাতা হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে সিএ চালু হলে আপনারা আমরা এইগুলো পাবো, এবং সরকার ঘোষণা করে দিয়েছে মতুয়ারা আজকে থেকে নাগরিক সব। আচ্ছা, তার মানে আপনারা কি খুবই উৎসাহিত মনে করছেন?